আমি কোরিয়ান ড্রামা, চাইনিজ ড্রামা, থাই ড্রামা এগুলো দেখতে খুবই ভালোবাসি। তো সাধারণত আমি কখনোই কোনো ড্রামার নিয়ে কোনো রিভিউ ভিডিও বানাইনি, ঠিক আছে? কিন্তু আজকে যে ড্রামাটা নিয়ে আমি কথা বলবো সেটা নিয়ে আমি ভিডিও না বানিয়ে পারলাম না। আমার মন বলল যে বানাতে হবে। কারণ ড্রামাটা খুবই ট্রমাটিক একটা ড্রামা। ড্রামাটার নাম হচ্ছে ওভারডু, চাইনিজ ড্রামা ওভারডু। জ্যাং লিংগি আছে আর বং চুরান আছে মেন লিডের মধ্যে, ঠিক আছে? তো ড্রামাটাতে তোমার অনেক ডেথ সিন দেখিয়েছে। অনেক ড্রামায় থাকে, অনেক মুভি থাকে যেখানে ডেথ সিন দেখায়, যেটা কোনো অস্বাভাবিক কথা বা আনইউজুয়াল ব্যাপার নয় এসব ব্যাপারে, এসব জিনিসই, ঠিক আছে? কিন্তু এই ড্রামাটাতে একটা ক্যারেক্টার ছিল লি বোজে নামে। এই ক্যারেক্টারটার যে ডেথ সিনটা দেখিয়েছে, দ্যাট ওয়াজ সো প্যাথেটিক। মানে একটা মানুষকে 11 খানা গুলি, একটা না দুটো না 11 খানা গুলি দিয়ে তার ডেথ সিনটাকে পোর্ট্রে করা হয়েছে 11 খানা গুলি দিয়ে। এটা খুবই একটা প্যাথেটিক সিন ছিল। মানে আমি তো রীতিমতো কেঁদে ফেলেছিলাম সিনটা দেখে। আমার মানে মনে হচ্ছিল যে হয়তো এত ঘটনা ঘটে যাওয়ার পর, এত কিছু হয়ে যাওয়ার পরে হয়তো একটা হ্যাপি এন্ডিং দেখতে পাবো, হয়তো এরা বেঁচে থাকবে, এরাই হয়তো লিগাসিটাকে আগে নিয়ে যাবে। কিন্তু ড্রামাটা একটা মানে স্যাড এন্ডিং দেখিয়েছি, ঠিক আছে? এপিসোড 32-তে এই ক্যারেক্টার যে লিগোজে, আমি স্ক্রিনে ছবি দিয়েছি, এই ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমি ছবি দিয়েছি, এই ক্যারেক্টারটার ডেথ সিনটা যে দেখালো সেটা খুবই একটা প্যাথেটিক সিন ছিল। এরকমভাবে পোট্রে না করলেও পারতো ডিরেক্টর, যে 11খানা গুলি দিয়ে। মানে আমি তো খুবই শকের মধ্যে মানে আছি। আমার তো খুবই খুবই কষ্ট হয়েছে এই সিনটা দেখে। তোমরা যদি দেখো এই ড্রামাটা তোমাদেরও কষ্ট হবে। কারণ ড্রামাটাতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব একটা ভালো কিছু দেখায়নি। মানে খুব হ্যাপি মুমেন্ট কিছু বলতে গেলে ওরকম না। কিন্তু এটা একটা চাইনিজ রিপাবলিক এরা ড্রামা। মানে এখানে রিপাবলিক এরাতে যেরকম থাকতো মানুষের, যেমন পোশাক পরতো, যেমন খাওয়া দাওয়া করতো, ওরকম দেখানো হয়েছে ড্রামাটাতে। কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে এই ড্রামাতে ওরা একটা হ্যাপি এন্ডিং পাবে, মানে সবাই একটা হ্যাপি এন্ডিং পাবে। কিন্তু সেটা তো হয়নি। উল্টে লাস্টে দেখিয়েছে যে যদি 19 বছর আগে একটা ঘটনা আছে, যেটা তোমরা ড্রামা দেখলে বুঝতে পারবে, আমি অত বিস্তারিত বলছি না। তো ওই ঘটনাটা যদি না হতো তাহলে একটা অন্যরকম এন্ডিং হতে পারতো, অন্যরকম হতো, ওদের জীবনটা অন্যরকম হতো। তো ওইটা খুবই মানে ভালো ছিল, খুব ভালো দেখিয়েছে। এটা হতে পারতো, কিন্তু ওটা কেন হলো না আমি বুঝতে পারছিলাম না। মানে হলে আমি খুশি হতাম, বাট এটা হলো না। যাই হোক, তো মানে এতগুলো ডেথ সিন দেখিয়েছে, কিন্তু তার মধ্যে থেকে এই সিনটা খুবই প্যাথেটিক ছিল। আমার তো খুবই কষ্ট হয়েছে, আমি তো রীতিমতো কেঁদে ফেলেছিলাম। এবার তোমরা ফ্যানরা যারা দেখেছো ড্রামাটা বা দেখতে চলেছো, দেখবে, তাদের বলছি যে তোমরা কি মনে করো, এরকম তো না হলেও পারতো না? যাই হোক,